गुड मर्निंग वेलकम बैक टू माई चैनल मनामी अफिशियल। तो तुम्हारा सबाई केमन आछो? आशा करी अनेक भालो आछो। तो आज के हमारे नतून भिडियोते तुम्हादेर सबाइके अनेक अनेक भालोबासा अनेक अनेक स्वागत जानिए आमार नतून भिडियोटा शुरू करछि। तो सकालबेला घुम थेके उठेई देखो आमी बिछाना गुछाচ্ছি। घुम थेके उठे बिछानाटा ना गुछिए आमी कखनो घरेर बाइरे बेर हई ना, तार कारण बेर हई ना बला भूल, बेरिए जाई কিন্তু মানে বিছানা যে এলোমেলো থাকে না এসে দেখতে খুব বাজে লাগে। তার জন্য আমি চেষ্টা করি যে সব সময় বিছানাটা একবারে ঠিকঠাক করেই ঘর থেকে বেরোবো। তো আজকে সেটাই করছিলাম, ঘুম থেকে উঠে আগে বিছানাটা তুলে নিচ্ছিলাম। আর দেখো আমার সঙ্গে আমার মেয়েও উঠে মানে অনেক কষ্ট করে উঠিয়েছি। তো উঠিয়ে আমি বলছি তাই দুজনে মিলে একটু হেল্প করতো। তারপরে দেখলাম বিছানাটা না অনেক দিন হয়ে গেছে, মানে এলোমেলো হয়ে গেছে, ভিতরে বক্সটার ভিতরে জিনিসপত্রগুলো সব এলোমেলো ছিল। তো ভাবলাম যে সকাল সকাল আজকে একটু মানে কাজ চাপ কম আছে, তো তার জন্য ভাবলাম যে ঠিক আছে এটা দেখা যাক একটু খুলে কেমন কি আছে, সব এলোমেলোগুলো একটু গোছানো যাবে। তো তার জন্য সেই জন্যই আমি বলেছি যে তোমার দাদাকে যে তুমি একটু আমার সঙ্গে হেল্প করো, যে বক্সটা একটু তুলে দেখি ভিতরে সব এলোমেলোগুলো গুছিয়ে নিই। তার কারণ শীতের জিনিস সব বের করা হয়েছে, সব টানা হাঁচড়া হয়েছে, তো তার জন্য সব এলোমেলো হয়ে আছে। মানে যখন যেটা দরকার আছে তখন সেটা বের করে নিয়েছি। তো তার জন্যই আর কি মানে এলোমেলো ছিল, সেটাই একটু গোছানোর জন্য অনেক চেষ্টা করছিলাম। আর হ্যাঁ, এই দেখো আমার হাতে একটা ব্যাগ, এই ব্যাগটা হচ্ছে আমার মেয়ের না অনেক ব্যাগ। তার অনেক ব্যাগ বলতে কোনো ব্যাগ যদি ঘরে থাকে সেটাই ও কী করবে, ওর খেলনা, ওর কোনো পুতুল, কোনো কিছু থাকলে সেটা ভরে রেখে দেবে। ওর জন্য ওর কোনো জিনিস আমি ঘর থেকে খুঁজে বের করতে পারি না, এই কারণে ও কিছু পেলেই সেটা ব্যাগের মধ্যে ভরে রাখবে। ওর যে কত ব্যাগ মানে আছে সেটা ধারণার বাইরে, যাই পাবে ব্যাগের মধ্যে ভরে বসে বসে খেলবে, আর সেটা সেখানেই রেখে দেবে, সেখান থেকে আর খুঁজে পাই না। এরকম করে আমার কত জিনিস হারিয়ে গেছে। আমার মেয়ে হারিয়ে গেছে বলা ভুল, ঘরেতেই আছে, আমি খুঁজে পাই না, যখন তখন বের করে নিয়ে এটা ব্যাগের মধ্যে ভরে দিল। এমন আছে ড্রেস আমি খুঁজেই পাই না, অনেক দিন পরে দেখি ওর খেলনার ব্যাগের মধ্যে সেই ড্রেস ভরা আছে। এরকমও করে আমার মেয়ে। আসলে ঘরে একা একা থাকে তো কী করবে বুঝতে পারে না, তার জন্য ও একা একা নিজের মতন করে খেলার চেষ্টা করে, সেটাই ও খেলে, আর খেলে যেভাবে পারে সেভাবে রেখে দেয়। তো আমি আর পরে সেটা খুঁজে পাই না। তো যাই হোক, মোটামুটি বক্সটা খুলে দেখেছি, দেখার পরে আমি আবার সেট করার জন্য মানে রেডি হয়ে গেছি। তাই ভাবলাম তারা একটুখানি বক্সটা একটু মুছিয়ে নিই, মানে খাটটা একটু ধুলো পড়ে গেছে, তা খুলেছে যখন একটু ধুলোটা মুছে না নিলে কেমন বাজে লাগছে, তার জন্য আমি বললাম তারা একটু মুছে নিত, সেই জন্য আমি মুছতে শুরু করে দিয়েছি। তো এবার মানে মোছা মোটামুটি হয়ে গেছে। তো এবার বক্সটা সেট করছে, মানে প্লাইটা সেট করছে। তো সেট করতে গিয়ে না সেট আর হচ্ছিল না, জানি না কেন, প্রচুর মানে ঝামেলা হচ্ছিলো, সেটিংটা কীভাবে জানি এলোমেলো হয়ে গেছিলো। তো তোমার দাদাভাই অনেক চেষ্টা করার পরে মানে সেটটা করতে পেরেছে, পারেনি তা না, অনেক কষ্ট করে সেটটা করতে হয়েছে, ইজি আর হয়নি। তো যাই হোক, ভিডিওটা তোমরা সম্পূর্ণ দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর ভিডিওটা দেখে সবাই একটু কমেন্ট করো প্লিজ, তোমাদের কীরকম লেগেছে। আর তোমরা প্লিজ আমার মানে যদি আমার পরিবারে এসে না থাকো, সবাই একটু আমার পরিবারে এসে জয়েন্ট হয়ে যেও। আর সবাই প্লিজ একটু লাইক করো, আশা করি তোমাদের ভিডিওটা মনে হয় ভালো লাগবে। তো দেখো, অনেকবার চেষ্টা করার পরও তোমার দাদাভাই সেটিং করতে পারছিল না বক্সের প্লাইটা, অনেক কষ্ট হচ্ছিল। আর এত ভার সেটা মানে বলার মতন, এত ভারী। তো আমি এবার একটু দোকানে ডেকেছিল, সেখানে চলে গিয়েছিলাম। তো তার জন্য দেখো মেয়ে আর বাবা দুজনে মিলেই কাজ করছিল, আর মেয়ে একটু হেল্প করছে। মেয়েকে বলা হয়েছিল বাবা তুই একটু প্লাইটা ধর, তো আর ধরে দাঁড়িয়ে থাকতে পারছিল না, তার জন্য বলা হয়েছে তোকে হেলান দিয়ে দাঁড় করিয়ে দিয়েছে। দেখো হেলান দিয়ে দাঁড়িয়েও থাকতে পারছিল না, এত ভারী ছিল এটা। তো একা তো ওই কাজটা করা সম্ভব ছিল না, তার জন্যই মেয়েকে ডেকে নিয়েছে। তো মেয়ে অনেক কষ্ট হচ্ছিল, ওই দেখো মানে ওকে দিয়ে কাজ করানো হয় না বলা ভুল, হয়, কিন্তু এই কাজটা না অনেকটাই টাপের ছিল, প্লাইটা অনেক ভারী ছিল, তার জন্য এরকমভাবে হেলান দিয়ে দেওয়া হয়েছিল। দেখো হেলান দিয়ে দাঁড়িয়ে মজা করছে। দেখো এখনো পর্যন্ত কমপ্লিট হয়নি, এবার হয়তো হয়ে যাবে, জানি না এবার কি হবে। অনেক চেষ্টার ফলে প্লাইটা সেটিং করতে পেরেছে, শেষমেশ এই যে হয়ে গেছে। তো প্লিজ ভিডিওটা দেখো আর প্লিজ কমেন্ট করো। তো এবার মোটামুটি সেটিং হয়ে গেছে, এবার বিছানাটা ঠিকঠাক করে নেব। তো তার মধ্যেই বলছি যে প্লিজ তোমরা যারা আমার চ্যানেলে নতুন সবাই একটু সাবস্ক্রাইব করে দিও, সবাই আমার পরিবারে চলে এসো বন্ধুরা প্লিজ। আর এই দেখো বিছানা মোটামুটি গোছানো হয়ে গেছে, তার মধ্যে দিয়ে আবার লোক এসছে ঘরে যে জেরক্স করে দেওয়ার জন্য। তা আমি বিছানাটা এলোমেলো রেখে আবার বেরিয়ে গেছি জেরক্স করতে। মানে আজকে জেরক্স করার জন্য প্রচুর চাপ আছে, মানে দুই দিকে সামলাতে গিয়ে না আমার নাজেহাল অবস্থা হয়ে যাচ্ছে। তো আমি ওই বিছানাটা না গুছিয়ে আবার চলে এসেছি জেরক্স করতে। তো জেরক্সটা করে আমি আবার বিছানাটা গুটিয়ে নেব, তার কারণ কমপ্লিট হয়নি। আর লোকজন আসলে তো বাড়ি মানে জেরক্সটা তো আগে করতে হবে, তার কারণ হচ্ছে আমার জন্য তো কেউ বসে থাকবে না,
তার জন্যই আমি ওই আমার ঘরের কাজটা ফেলে রেখে আমি চলে এসেছি এই কাজটা করতে। তো প্লিজ দেখো আর একটু কমেন্ট করো। দেখো আমি জেরক্স করছি আর গল্প করছি, মানে যে এসেছে তার সঙ্গে গল্প করছিলাম, জানি না মানে কি বলবো কি হয়, যাই হোক তো তার সঙ্গে গল্প করছিলাম আর জেরক্স করছিলাম। তো আজকে প্রচুর চাপ বলে আমি ঘরের কাজটাই করছিলাম, বাইরের দিকে আর যাইনি। তো জেরক্স করছি আর গল্প করছি। জেরক্সটা হয়ে গেলে আমি আবার চলে যাব ঘরের দিকে বিছানা গোছাতে। তার মধ্যে তো সংসার আরও কাজ আছে, যেরকম রান্নাটা এর মাঝখানে রান্নাবান্নাও সেরে নিয়েছি, হয়তো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। তো যাই হোক জেরক্স করা হয়ে যাবে, এক্ষুনি চলে যাবো আমি ঘরে। জেরক্স করা হয়ে গেছে, এবার চলে এসেছি বিছানা গোটাতে, মানে বিছানাটা সেটিং করতে, এখনও সেটিং হয়নি। তো এবার সেট করা হয়ে যাবে, তার মধ্যে দিয়ে মানে সব কাজের মধ্যে দিয়ে এটা ফাঁকে ফাঁকে এটা করছি, মানে ডাকছে যখন তখন আমি বেরিয়ে যাচ্ছি, আবার যখন মানে বাইরের কাজটা কমপ্লিট হচ্ছে সেটার জন্য রেখে আবার চলে এসেছি ঘরে। এভাবে আমার দিনটা শেষ হয়, সকাল থেকে শুরু, বুঝতে পেরেছো? আর দেখো এখানে বসে বসে আমি আর মেয়া অনেক হাসছিলাম, হাসতে হাসতে পুরো চোখ দিয়ে জলই বেরিয়ে যাচ্ছে। আর তোমার দাদাভাই কী করলো, ফট করে একটুখানি মানে ভিডিও করে রেখে দিল, পাগলের মতন হাসছে, সবাইকে দেখিয়ে দেবো। তো যাই হোক দেখো আমাদের বাড়িতে মিস্ত্রি এসছে, মিস্ত্রিরা কাজ করছে। তো এই মানে মিস্ত্রিরা কাজ করছে আর ওদের সঙ্গে গল্প করতে করতে এত হাসি পাচ্ছিল, কি বলবো তোমাদেরকে, হাসতে হাসতে আমি আমার মেয়ে পাগল হয়ে যাচ্ছি। এবার এমন কথা বলছে যে না হেসে থাকতেই পারছিলাম না। তো যাই হোক এই যে মিস্ত্রিরা কাজ করছে, তো দেখো আমরা সেখানে বসে বসেই গল্প করছিলাম। তো ভিডিওটা প্লিজ কন্টিনিউ তোমরা দেখো প্লিজ বন্ধুরা। আশা করি আবার নতুন কোনো ভিডিওর সঙ্গে তোমাদের সঙ্গে আমার দেখা হবে। তো এই ভিডিওটা প্লিজ দেখে একটু কমেন্ট করে দিও তোমরা সবাই, আশা করি তোমাদের ভালো লাগবে। আর হ্যাঁ, সবাই আমার ভিডিওগুলো দেখো প্লিজ বন্ধুরা, তোমাদের সাপোর্টই আমার একমাত্র ভরসা। আর তোমরা না থাকলে হয়তো আমি যেই জায়গাটাতে আছি সেই জায়গাটাতে কোনোদিনও আসতে পারতাম না। তাই বলছি প্লিজ তোমরা আমার পাশে থেকো, আমার সঙ্গে থেকো। আর যারা এখনও আমাকে বন্ধু করে নেওনি প্লিজ সবাই একটু বন্ধু করে নিও। তো মোটামুটি সারাদিনে যেটুকু কাজ মানে করি তার মধ্যে ফাঁকে ফাঁকে একটু একটু করে ভিডিও করে রাখি তোমাদের সঙ্গে শেয়ার করব বলে। তো সেটাই মানে সব সময় আমি চেষ্টা করি যে আমি যাই করি না কেন তোমাদের সঙ্গে শেয়ার করব। তো সেটা শেয়ার করার জন্যই কিন্তু এই ভিডিওগুলো করে রাখা তোমাদের সঙ্গে, মানে তোমাদের সব কথা শেয়ার, তোমাদের সঙ্গে যখন সব কথা শেয়ার করতে পারি, যে আমি কাজগুলো কেন করতে পারবো না, তো কাজগুলো তোমাদের সঙ্গে শেয়ার করি। তো আমি কিভাবে দিনটা কাটাই এটাই তোমাদের দেখানোর জন্যই কিন্তু ভিডিওগুলো, তাছাড়া অন্য কিছু নয়। হ্যাঁ ঠিক আছে, তোমরা অন্য কোনো কিছু ভেবো না, আমি শুধু তোমাদের সঙ্গে সব কথা শেয়ার করি, তাই জন্যই আমি সব কাজগুলো তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করি। তো প্লিজ তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখো বন্ধুরা, প্লিজ কেউ স্কিপ করো না, স্কিপ করলে বুঝতে পারবে না। ঠিক আছে বন্ধুরা, টাটা, আবার নতুন কোনো ভিডিওতে দেখা হবে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।